সেদ্ধ ডিম দিয়ে যে এত দারুণ স্বাদের হেলদি একটা মিউনিস তৈরি করে নেওয়া যায় সেটা কি তোমরা জানো? হ্যাঁ, আজকে আমি তাই জন্য তোমাদের সাথে সেই মিউনিসের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো 3খানা সেদ্ধ ডিম। এবার আমাদের প্রথমে এই ডিমগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ জল, আর দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তোমরা এর পরিবর্তে অলিভ অয়েলও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু মেয়োনিজের টেস্টটা দারুণ আসে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। এবার আমাদের মিক্সিতে এই সমস্ত কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ভালো মতো 2 থেকে 3 বার ব্লেন্ড করবার পর তোমরা মিক্সির ঢাকনাটা খুলে এটা একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে আরো একটু নুন লাগতো, তাই আমি এখানে 1/2 চামচের একটু কম পরিমাণ নুন অ্যাড করলাম। নুন দেওয়ার পর চামচ দিয়ে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আরো 1 থেকে 2 বার মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নেব, যাতে এটার টেক্সচারটা একদম স্মুথ হয়ে যায়। আরো 1 থেকে 2 বার ব্লেন্ড করবার পর তোমরা দেখো আমাদের মেয়োনিজের টেক্সচারটা ঠিক এরকম এসছে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই মেয়োনিজটা। এটা তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো প্রায় 3 থেকে 4 দিনের জন্য। তাহলে এবার থেকে আর বাজার থেকে রেডিমেড মেয়োনিজ না কিনে বাড়িতেই চটজলদি এটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।